আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি পটল চচ্চড়ি রেসিপি করে দেখাবো। তো এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতন পটল, একটা টমেটো, কাসুন্দি আর 5টা কাঁচা লঙ্কা। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি। গ্যাসের মধ্যে প্যানটি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 1 চামচ পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে 1/2 চামচ পরিমাণ মতন গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিচ্ছি। এখানে আমি একটা টিপস বলে দিচ্ছি, কাঁচা লঙ্কা কখনো গোটা দেবেন না, হালকা চিড়ে দেবেন, না হলে লঙ্কা তেলের মধ্যে ফেটে যেয়ে মুখে চোখে পড়বে। তো এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে 1/2 চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। লো আঁচে এই রান্নাটি করতে হবে। তো এখানে আমি ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভালো করে মিশে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 সেকেন্ডের পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। আমি আরও 5 থেকে 7 সেকেন্ডের মতন কষে নেব। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এবার আমি 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিন। হাই ফ্লেমে ফুটে নিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো আমি হালকা করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চামচ কাসুন্দি দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ মতন ধনিয়া গুঁড়া। এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে তো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি পরিবেশন করছি পটল চচ্চড়ি। এটা গরম ভাত রুটির সঙ্গে ভালো জমে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।